হরে কৃষ্ণ বন্ধুরা, সবাইকে প্রণাম। তো বন্ধুরা, আমার কথাটুকু শুনে প্লিজ তোমরা একটা কমেন্ট করে যাবে, অবশ্যই কমেন্ট করে যাবে। প্লিজ একটু শোনো আমার কথাটা। যে আমি দু চার কথা আলোচনা করব যে আমাদের সনাতনীদের মধ্যে, আমরা যে সনাতনী ভাই বোনেরা আছি, আমাদের মধ্যে মিল না থাকার কারণগুলো কী। কারোর সাথে কারো আমাদের মিল নেই। মানে এক গ্রামে যদি আমরা বসবাস করি, তাহলে আমাদের এক এক গ্রামে দেখব নানান রকম মত পথ। এগুলোর আসলে কারণটা কি? এর মূল কারণ আমি যা ভেবে দেখলাম, আমি বলতে কি, আমি এতদিন থেকে ধর্ম বিষয়ে চর্চা করি, টুকটাক মানে ধর্মপথে চলি। এর মূল কারণ হচ্ছে আমরা সনাতনী ভাই বোনেরা আমরা কি ফলো করি, মন্দিরকে বড় বড় মহারাজ গুরুদেব যারা ধর্মীয় আসনে বসে আছেন, বড় বড় গুরু যারা আছেন শ্রদ্ধেয়, যে আমরা কি দেখতে পারি, আমরা সনাতনীরা সাধারণত মন্দিরকে ফলো করি, মন্দির বড় বড় ধর্মগুরুদের ফলো করি। এখন আমাদের ধর্মগুরুদেরই দেখছি যে তারা এই নানান মতে বিভক্ত হয়ে গিয়েছে। 10টা ধর্মগুরু আছে, তাদের 10 রকম মত আমরা দেখতে পাচ্ছি, এক একজন এক এক সম্প্রদায়। আমার মনে হয় মূল কারণ হচ্ছে আমাদের ধর্মগুরুদের জন্য আমরা যাদের মন্দিরের ধর্মের প্রথম সারিতে যাদের রেখেছি, তাদের জন্য আজকে আমার মনে হয় একটু এই অবস্থা। কারণ দেখো, সবাই তারা মানে ধর্মের প্রচার বাদ দিয়ে তারা নিজেদের যে সম্প্রদায় এক একটি করে আছে, এক একজনের এক এক সম্প্রদায়, সেগুলোরই প্রচারে সবাই ব্যস্ত। গুরুদেব অনেক আছে, অনেক গুরুদেব এক এক মতে যদি পথে এক এক মত পথে তারা চলতেছে এবং তারা তাদের মত পথ প্রচার করছে। এর জন্যই মনে হয় আমাদের সনাতনীদের মিল না থাকার মূল কারণ। তারা নানান সম্প্রদায়ে বিভক্ত হয়ে গিয়েছে, নানান মতে বিভক্ত। আমার তো মনে হয় এই সমস্ত কারণের জন্য আমাদের সনাতনী ভাই বোনদের মধ্যে একতা নেই। যে দিনকাল পড়ছে, আমাদের সনাতনীরা যদি একত্রিত না হতে পারি, আমাদের ধর্মকে রক্ষা করা খুব মুশকিল হয়ে যাবে। ধর্ম রক্ষতি রক্ষিত। আমরা যদি ধর্মকে রক্ষা করতে পারি, তাহলেই ধর্ম আমাদেরকে রক্ষা করবে। তাই আমাদের মনে রাখতে হবে যে আমাদের ধর্মই হচ্ছে মূল। ধর্মকে যদি আমরা রক্ষা করি, তাহলে ভগবান আমাদের রক্ষা করবে। যত গুরু মহারাজ গুরুদেব যেগুলো ধর্মীয় আসনে রয়েছেন, তারা যদি ইচ্ছে করে, তাহলেই তারাই একমাত্র পারবে আমাদের সনাতনীদের মধ্যে একতা আনতে। না হলে আমাদের সনাতনী সমাজ যেভাবে পিছিয়ে যাচ্ছে, এগুলোকে এগিয়ে নিয়ে যেতে হলে অনেক অনেক দেরি হয়ে যাবে। তাই এখনও সময় আছে। যাদেরকে আমরা ধর্মের প্রথম সারিতে রেখে দিয়েছি, তারা যদি এখনও চেষ্টা করে, তাহলে আমাদের সনাতনীদের মধ্যে একতা অবশ্যই আনতে পারবে। আমি এটাই বুঝে উঠতে পারছি না, এটা আমার মাথায় খেলে না। আমাদের ধর্ম যদি সনাতন হয়ে থাকে, আমরা যদি সনাতনী ভাই বোন সবাই হয়ে থাকি, তাহলে আমাদের মধ্যে এত বিভেদ, এত রকম মত পথ কোথা থেকে আসলো, এগুলো আমার মাথায় ঢোকে না বন্ধু। কি বলি, আমাদের দেশের নাম যদি ভারতবর্ষ হয়, তাহলে ভারতবর্ষ যতগুলো লোক থাকবো, আমরা সবারই তো দেশের নাম বললে কি বলবে, যে ভারতবর্ষ। তাহলে আমাদের সনাতনীদের ধর্ম যদি সনাতন হয়ে থাকে, তাহলে এত মত পথ, এত সম্প্রদায়, এগুলো কিসের জন্য যে হলো বন্ধু, কিছুই বুঝতে পারছি না।